أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف والنهوا عن المنكر ولله عاقبة الأمور। তারা এমন লোক যাদের আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করি, তারা সালাত কায়েম করবে, জাকাত প্রদান করবে এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করবে। সকল কাজের পরিণাম আল্লাহর অধিকারে। আমি সূরা আল হজের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে মহান রব্বুল আলামিন যে এখানে যে ইসলামী রাষ্ট্রের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এখানে বর্ণিত হয়েছে, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, খোলাফায়ে রাশেদার যুগে যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল এবং যে প্রথম শতাব্দীর যে ইসলামী রাষ্ট্রগুলিতে যে রাষ্ট্র কায়েম হয়েছিল, তারা মহান রব্বুল আলামিন এর এই বিধিবিধান কায়েম করেছিলেন। তারা নামাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং সৎ কাজের আদেশ যে করেছিলেন এবং জাকাত প্রতিষ্ঠা করেছিলেন এবং অসৎ কাজ থেকে যে মানুষকে বিরত রাখতেন, ফলে যে সেখানে শান্তি শৃঙ্খলা ছিল এবং সেই রাষ্ট্রে জাকাত নেওয়ার মতো কোনো যে লোক ছিল না, এমন শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে ইনসাফ কায়েম হয়েছিল। কাজেই যে আমাদের সারা বিশ্বের মুসলমান ভাই বোনদের সেই ধরনের ইসলামী রাষ্ট্র গঠন করার চেষ্টা করা একান্ত যে ফরজ কাজ, যেখানে যে যে আল্লাহর বিধিবিধান অর্থাৎ নামাজ প্রতিষ্ঠিত হবে এবং জাকাত যে প্রতিষ্ঠিত করা হবে এবং সৎ কাজের আদেশ প্রদান করা হবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা হবে, তাহলে যে ইনসাফের রাষ্ট্র কায়েম হবে। মহান রব্বুল আলামিন সেই ধরনের যে ইসলামী রাষ্ট্র গঠন করার আমাদের সারা বিশ্বের মুসলমানদের যে ভাই বোনদের আমাদের সেই ধরনের ইসলামী রাষ্ট্র গঠন করার তৌফিক প্রদান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।